চিরকাল আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বহিরাগত গোষ্ঠীদের সারা জীবন চক্রান্ত চলেছে। ঔরঙ্গজেব আমাদের সনাতন ধর্ম বা আমাদের ভারতের যে ঐতিহ্য সেই সমস্ত স্মৃতিকে ভেঙে নষ্ট করে দেবে বলে বিভিন্ন প্রাঙ্গণে বিভিন্ন মন্দিরেতে সৈনিক পাঠিয়েছিল হাজার হাজার, যাতে আমাদের কোনো রকম স্মৃতি না থাকে। তো প্রথমে তো আগে বলো এটা কার ছবি? আমরা যদি মহালক্ষ্মীর ছবি আমরা দেখে থাকি, চিত্রপট দেখে থাকি, তাহলে আমরা রিলেট করতে পারবো। দেখো, মা পদ্ম ফুলের পুকুরেতে বসে আছেন, নিচে পদ্ম ফুলের পাতা, মাঝখানে মাঝখানে পদ্ম ফুলও ফুটে আছে। মা পদ্ম ফুলে বসে আছেন, পাশে দুখানা হাতি ওই পদ্ম ফুলের পুকুর থেকে জল নিয়ে ওপরে দুটো হাতিকে দিচ্ছে, তারা অভিষেক করছে এবং ওপর থেকে দেবতারাও অভিষেক করছেন। কতটা নিখুঁত, তাই না? তো আমাদের এই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য ওই ঔরঙ্গজেব দেশে প্রাঙ্গণে প্রাঙ্গণে সৈন্য পাঠিয়েছিল, যাতে আমাদের সমস্ত স্মৃতিকে ধ্বংস করে মুছে ফেলতে পারে, একসময় যেন ভারতবর্ষে হিন্দুত্ব কিছুই না থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, হাজার হাজার সৈন্য এসে এই মন্দিরেও ধ্বংসলীলা চালিয়েছিল, তাই জন্য তোমরা দেখতে পাবে কারোর হাত ভাঙা, কারোর পা ভাঙা, কিন্তু গোটাটা ধ্বংস করতে পারেনি। তো যে সমস্ত মানুষেরা এই ধরনের পাথর কেটে স্কাল্পচার বানিয়েছিল, তারা কি ধরনের অজার বা মেশিন ইউজ করেছিল যেটাতে তারা এতটা সুন্দর একটা স্ট্রাকচার দিতে পারলো পাথর কেটে, কিন্তু যারা ধ্বংস করতে চাইলো তারা ধ্বংস করতে পারলো না। তার মানে আমাদের আগেকার কালচার কতটাও উন্নত ছিল, ভাবলেই অবাক লাগে।